হচ্ছে रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। দূরের ভাই বোনদেরকে একটা অনুরোধ করব, আমার ঠান্ডাজনিত কারণে কণ্ঠস্বর একটু ব্যাঘাত হচ্ছে। সূরাতুল বাকারা আয়াত 40 থেকে শুরু। ইয়া বনি ইসরাঈল উযকুরু নিয়ামতি আল্লাতী আনআমতু আলাইকুম। হে বংশধররা ইসরাইলের, স্মরণ করো যে করুণা হয়েছে, করুণা যেটা হয়েছে, যেটা করেছি আমি, আনআমতু আলাইকুম, তোমাদের উপরে। তাহলে আমরা এখানে ছোট্ট একটু রেফারেন্স দেব, এই যে তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে নিয়ে এই 39 আয়াত পর্যন্ত যা আমরা পড়েছি, কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কথাটা এখন পরিষ্কার। অর্থাৎ বনি ইসরাইলের বংশধর, মানে ইনদালিল্লাহ ইসরাইলের বংশধর ইহুদি এবং নাসারা। তো কোরআন নাজিলের যে উৎস বা যাকে কারণ, সেটাকে সামনে রেখে তাদেরকে আগে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তোমরা স্মরণ করো যে করুণা হয়েছে আমি করেছি তোমাদের উপরে। এবার আসলো ওয়া আউফু বিআহদি, পূরণ করো আমার সাথে তোমাদের যে অঙ্গীকার। উফে বিআহদিকুম, তাহলে আমিও পূরণ করব তোমাদের সাথে করা আমার অঙ্গীকার। এখন এই ধরনের কোনো কথা আমরা আমাদের ধর্মীয় পরিমণ্ডলে কখনো শুনেছি? তো এই হলো কোরআন। সত্য থেকে কতটা দূরে আমরা অবস্থান করছি এটা যেন আমরা বুঝতে পারি। তো এইটা তো আমাদের পাঠ্য, এই কোরআন আমাদের পাঠ্য। এখানে এই কথা আমাদের পাঠ্য বইতে কেন এলো? হে বংশধররা ইসরাইলের, স্মরণ করো যে করুণা করেছি আমি তোমাদের উপরে, এবং পূরণ করো যে অঙ্গীকার আমার তোমাদের সাথে, তাহলে আমিও পূরণ করব যে অঙ্গীকার আমার তোমাদের সাথে। ওয়া ইয়া ফারহাবুন, অর্থাৎ শুধু আমাকেই তোমরা ভয় পাও। তার মানে আল্লাহকে ভয় পাওয়ার বিষয়টা সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছিল তাদের ভিতর থেকে, যে কারণে অঙ্গীকারের যে বোধ সেটা তাদের মধ্যে ছিল না, ঠিক যেমন আজকে আমাদের নেই। আমরা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে সরাসরি আল্লাহর সঙ্গে আমাদের কোনো কথার লেনদেন আছে, এইরকম কোনো কথা আমরা জীবনে শুনিনি। আপনারা সকলেই সাক্ষী দিচ্ছেন। অতএব আমাদের বোধ থেকেও সেটা উধাও হয়ে গেছে। ওয়া আমিনু বিমা আনজালতু, এবং বিশ্বাস আনো তার প্রতি যা এখন আমি অবতীর্ণ করেছি। মুসাদ্দিকান লিমা মাকুম, সত্যায়িত করে, সত্য প্রমাণ করে তাকেও যা তোমাদের কাছে আছে, তোমাদের সাথে আছে, অর্থাৎ তাওরাত এবং ইনজিল। আবার সত্যায়ন কিভাবে হয়? তাওরাত এবং ইনজিলেও লেখা আছে যে এই কিতাব আসবে, এটাকে বলে মুসাদ্দিকান।
সত্যায়ন করা, সত্য বলে প্রমাণ করা, সমর্থন করা। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম, এখন বিশ্বাস আনো তার প্রতি যা আমি অবতীর্ণ করেছি, সত্যায়ন করে তার যা তোমাদের সাথে। এরপর ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আর তোমরাই হয়েও না প্রথম এই কিতাবের প্রত্যাখ্যানকারী, তাই না? আর মাশাআল্লাহ, আমরা এমন এক মুসলিম জাতি, কেমন করে আল্লাহর কিতাব প্রত্যাখ্যান করা হয় তা আমরা প্রমাণ করে দিয়েছি কিনা। এই কিতাবের কোনো ব্যবহার আমাদের সমাজে নেই, একে বলে প্রত্যাখ্যান করা। হ্যাঁ, আর ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমরা পড়ে এসেছি আমার বাণী বিক্রি করো না। ছোটবেলায় যখন এটা আয়াত জিজ্ঞেস করতাম তখন বলতো ওই যে হুজুররা তাবিজ লেখে, তাই না, এটা আয়াত বিক্রি করা। আসলে তা না, আয়াত হলো আমার পরিচয়। তোমরা আহলে কিতাব, এটা তোমাদের পরিচয়, আর এইটা আমার নিদর্শন তোমাদের কাছে। এই আয়াতটা একটু বুঝে নাও। তো তোমাদের যে পরিচয়, এটা একটা আল্লাহর নিদর্শন, একে তোমরা সস্তা মূল্যে বিক্রি করো না, অর্থাৎ পৃথিবীর কোনো বিনিময় নিয়ে এটাকে বিক্রি করো না। কোনো নাম, কোনো সম্মান আছে না, কোনো যাকে বলে যে আল্লামা অমুক অমুক তমুক, এটা সেটা, কোনো নেম ফেম যা আছে জগতে, এর বিনিময়ে এটাকে বিক্রি করো না, একে ব্যবহার করো না। ওয়া ইয়া ফাত্তাকুন, আগে ছিল ইয়া ফারহাবুন আর ইয়া ফাত্তাকুন। অতএব তোমরা এই ক্ষেত্রে তোমরা শুধু আমার অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করো। ওয়ালা তালবিসু আল হাক্কা বিল বাতিল, এবং লেবাস পরিও না, পোশাক পরিও না সত্যকে মিথ্যা দিয়ে। যেমন আমাদের কোরআন বুঝতে হলে এটা লাগবে, ওটা লাগবে, লাগবে না, কত কিছু লাগবে। কোরআন একা কিছুই না, বড় বড় দলিল আছে, যুক্তি আছে এর সপক্ষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মিথ্যা দিয়ে গ্রামার তো তোমাদের তৈরি, মিথ্যা দিয়ে একে পেঁচিও না, জড়িও না, লেবাস পরিও না। ওয়াত্তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা যে সত্যকে গোপন করো এ অবস্থায় যে তোমরা তা জানো। এবং তোমরা সত্যকে গোপন করো এ অবস্থায় যে তোমরা তা জানো যে কোরআন সত্য ছিল আর তোমরা সেটাকে গোপন করে ফেলেছ। তোমাদের তওরাত সত্য ছিল, গোপন করে ফেলেছ। ইনজিল সত্য ছিল, গোপন করে ফেলেছ। ওয়া আকিমু আস-সালাত, বরং, এখানে ওয়াওয়ের মানে হবে বরং, বরং স্থাপন অনুশীলন করো ওহির সংযোগ। কারণ ১৫০০ বছর আগে তোমাদের সাথে ওহি হয়েছে, আর ১৯০০ বছর আগে বা ২০০০ বছর আগে ওহির মাধ্যমে মুসার সাথে কথাবার্তা হয়েছে। ঈসা তো স্বয়ং আমার কথা। তাহলে এখন ওহির সাথে, অর্থাৎ তোমরা ওহির যে চর্চা, আল্লাহর থেকে কথা আসে, সেই কথার সাথে সাথে অনুশীলন করা। ব্যাপারটা একটু বুঝতে চেষ্টা করতে হবে আমাদের। যেমন আমরা এখন কোরআন পড়ছি, আপনি কি শুনছেন? আল্লাহর আয়াত, আল্লাহর কথা। আপনি এখন চেষ্টা করবেন সেই কথাটা বুঝতে।
তবে ওহির সাথে আপনার যুক্ত হওয়ার বা কানেকশন হওয়ার একটা সম্ভাবনা দাঁড়ায়। তো এদের চর্চা, এরাও এই ধর্ম, যেমন আমরা ধর্ম বানিয়ে কোরআনকে বাদ দিয়েছি, এইটা হ্যাঁ সুন্নাতুল আউয়ালিন, ইহুদি নাসারারা যা করছে আমরা তাই করছি। এখন ওদের ক্ষেত্রে দুটো টেকনিক্যাল অসুবিধা ছিল। একটা হলো একমাত্র তওরাত একখানা পাথরের স্লেটে লেখা, 10খানা স্লেটে লেখা ওই কিতাব, তারপর কপি করে নিতে হয়েছে কাগজে কাগজে, গোপন করতে সুবিধা হয়েছে। অরিজিনাল কপি তো ওদের কাছে গোপন। এই ব্যাপারটা বুঝতে হবে আপনাকে। স্বয়ং ঈসা মায়ের পেটের মধ্যে আল্লাহর কথা এসেছে, সেখানে রূহ ফুঁকে দেওয়া হয়েছে, জন্মেই কথা বলা শুরু করেছে ঈসা। এরপরে যা সে বলেছে সেটা লিখিত হয়েছে, ওটাই কিতাব, নিউ টেস্টামেন্ট। আর এখন এই কোরআন যে আসছে, মানে অর্থাৎ তাদেরকে এই কথাগুলো বলার কারণটা কি? কোরআন যে আসছে মুহাম্মাদের উপরে ওহী আকারে, মুহাম্মাদের অন্তরে ওহী আকারে, সে তা বলছে, তারপর লিখিত হচ্ছে। বোঝা গেল এই কথাটা? কাজে এটার আগমন নির্গমন একটু ভিন্ন রকম। আগমন অন্তরে, নির্গমন আল্লাহর নির্বাচিত মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি বলছেন, মানুষ শুনছে। তো এই যে এখন শুনছো, এইটা একেবারে নগদ বা এখনকার ওহী, এর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো। এর মানে এই না যে নামাজ কায়েম করো, হয়ে গেল সব উল্টা পাল্টা। তর্জমা তো তাই আছে, নামাজ কায়েম করো, যাকাত দাও। তো আকিমু আস-সালাত ওয়া আতু আজ-যাকাত, স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির। বিষয়টা কোথায় চলে গেল? নামাজ কায়েম করো, নামাজ তো কায়েম আছে। রোজার মাস এসেছে, যাকাত দাও, শতকরা 2.5 টাকা উদ্বৃত্ত অর্থের। তাহলে তো এখন প্রশ্ন আসে যে বনী ইসরায়েলের জন্য কি এই নামাজ আর যাকাত ছিল? আর ইতিহাস খুঁজলে দেখা যায় না, এরকম তো ছিল না। বা বলা যায় তাদেরও নামাজ ছিল, তাদেরও যাকাত ছিল, বললাম ঠিক আছে, কিন্তু মানে তো তা নয়। মানে হলো আকিমু আস-সালাত, স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ, ওয়া আতু আজ-যাকাত, এবং নিবেদন করো নিজেদের পরিশুদ্ধির। অর্থাৎ এই কথা অনুযায়ী আমাকে কথা বললে আমি তোমাকে পরিশুদ্ধ করব। এই সব কথাগুলো আপনাদের মনে রাখতে হবে এই কারণে যে এই কথাগুলোর সব রিপিটেশন সামনে আমরা পাবো। এই যাকাত আমি যে তর্জমাটা করলাম, সেই তর্জমাটা আপনারা দেখবেন সামনে কিভাবে আসে। আতা'মুরুনা নাস বিল বির, মানুষকে তোমরা আদেশ করো পুণ্য কাজ করার, কর্তব্য পরায়ণতার। ওয়া তানসাউনা আনফুসাকুম, আর ভুলে যাও নিজেদের কথা। আর এক ভেদ এখানে খুলে গেল। মানুষকে ওয়াজ করে বেড়াও, নিজেদের কথা ভুলে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, যেখানে তোমরা নিজেরা কিতাব অধ্যয়ন করো, তাই না? আফালা তাকিলুন, এটাও কি তোমরা বোঝো না যে কিতাবের দোহাই দাও, কিতাবের কথা বলো, কিতাবের অনুসরণের দাবি করো, আর মানুষকে তোমরা বলো পুণ্য কাজের। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, বরং সাহায্য প্রার্থী হও আমার অবিচল থেকে অবস্থানে। আস-সাবর, বিষয়টা এইরকম যে আমি একটা ব্যাপার আল্লাহর কাছে চেয়েছি, এখন আল্লাহ যে পর্যন্ত না দেবেন
আমি সেই আশায় বসে থাকব। এ হলো সবর। আপনি একটা জিনিস আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমাকে এইটা দাও, এবং সেটা তিনি না দেওয়া পর্যন্ত আপনি এক মনে সেই দিকে তাকিয়ে বসে থাকবেন। এখন এখানে বলছে যে তোমরা ওয়াস্তাইনু, সাহায্য প্রার্থনা করো, বিসসবরে, আগেই সবর এসেছে, কারণ এইটা কেউ করে না। আমার এই পুত্রের পরলোক গমনের ব্যাপারে কত উপদেশ দাতারা আসে, তবুও একটু চিকিৎসা করাতেন। আমি তাদের মুখ থেকে কথা আদায় করি, মৃত্যু লিখিত কিনা, যার মৃত্যু যখন হবার, হাজার চেষ্টা করলেও তো তার আগে আর পরে নেওয়া যায় না। হ্যাঁ, তা তো ঠিক আছে, তবুও একটু চেষ্টা করতেন। আচ্ছা, আমি তবুও মনে করো অপেক্ষা করলাম সেই জন্য যে আল্লাহ ভালো করে দেবেন, দিতেই তো পারতেন, আল্লাহ ভালো করতে পারতেন না? তাহলে কি বিশ্বাস করি আমরা আল্লাহকে? আল্লাহ তো আছি, ওষুধ খাইতে মানা করছে, ডাক্তার দেখাইতে মানা করছে আল্লাহ কোথাও? বিশ্বাস এরকম, এইটা বিশ্বাস না। বিশ্বাস আল্লাহকে বলেছি, আল্লাহ ভালো করলে করবেন, না করলে তিনি নিয়ে যাবেন, এটা প্রমাণ দেওয়া। তো আলহামদুলিল্লাহ, পুত্র সে প্রমাণ দিয়েছে, 2 বছর ধরে অপেক্ষা করেছে, আশা করেছে আল্লাহ ভালো করে দেবেন। কে না চায় পৃথিবীতে ভালো হতে? নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তার মানে তার এই পৃথিবীতে কোনো কাজ নেই। 2 বছর যাবৎ তাকে পরিশুদ্ধ করা হয়েছে, তিনি করেছেন, পরিষ্কার করে নিয়ে শিশু বানিয়ে নিয়ে গেছেন। তো এটাই হলো ওয়াসসবরে ওয়াসসালাত। আর সালাত এখানে কি হবে? ওয়াস্তাইনু, খেয়াল করো, আশ্রয় বা সাহায্য প্রার্থনা করো, বিসসবরে, আগেই সবর, অবিচল থেকে নিজেদের অবস্থানে, তর্জমাটাও খেয়াল রাখবেন, ওয়াসসালাত। আর আমি যে ওহীর মাধ্যমে যে কথা পাঠাই সেই কথার মাধ্যমে। এর বাস্তব নমুনা হলো সূরা ফাতিহা, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। কার কথা ওটা? আল্লাহর কথা। তিনি তো এমনিই বলতে পারতেন আমার কাছে চাও, আমরা প্রতিনিয়ত চাই, কিন্তু আল্লাহ স্পেসিফিক করে দিয়েছেন যে আমার শেখানো যে ভাষা, আমার বলা যে কথা, ওই কথার অবলম্বন করে তুমি আমার কাছে চাও। ব্যাপারটা পরিষ্কার কিনা? তো ওয়াস্তাইনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিসসবরে, অবিচল থেকে অবস্থানে, ওয়াসসালাত, আমার শেখানো কথার মাধ্যমে, ওহীর ভাষার মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, স্বয়ং আল্লাহই বলছেন, তবে এটা অনেক বড় ব্যাপার। কি বলবা? নিজে বলছেন ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাত, সাহায্য প্রার্থনা করো অবস্থানে অবিচল থেকে আমার ওহীর ভাষার মাধ্যমে। আপনি তো তর্জমা করেছেন সাহায্য প্রার্থনা করো সবুরের সাথে, সালাত নামাজের মাধ্যমে। আবার নামাজের প্রশ্নে হুজুরদের কাছে যান, নামাজে কোনো মুনাজাত করবা নামাজ শেষ হলে তারপর। মানে কতটা জটিল এই ধর্ম, কোনো একটা জায়গায় সে দাঁড়ানো না। আল্লাহ বলছেন যদি ঠিক আছে এই সালাত নামাজই, তাহলে নামাজের মাধ্যমে আমার কাছে চাও। আমি নিলাম তোমার তর্জমা, আর অপেক্ষা করো যে পর্যন্ত না আমি দেই। না, তো এ হচ্ছে কি ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাত, তোমরা আমার সাহায্য প্রার্থনা করো নিজের অবস্থানে। অর্থাৎ অবস্থান কোথায়? অবস্থান হলো আকিমুস সালাত, স্থাপন অনুশীলন করো, ওহীর সংযোগ, ও আতু ওয়াজ যাকাত, এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো। ওইটাই রিপিট হচ্ছে এখানে। অর্থাৎ সাহায্য প্রার্থনা করো অবিচল থেকে অবস্থানে এবং আমার শেখানো ওহীর মাধ্যমে।
ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তবে এটা অনেক বড় একটা ব্যাপার। ইল্লা আলাল খাশিঈন, কেবল তাদের ক্ষেত্রে নয় যারা আমাকে ভয় পায়। ভাবেন এবার। হ্যাঁ, প্রকৃত অর্থেই যারা আমাকে ভয় পায় তারা আমার পর্যন্ত, আমি না দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে এবং আমার কাছে যা কিছু বলবে আমার ওহীর মাধ্যমে, পাঠানো কথার মাধ্যমে। সোজা একটা হিসাব, আপনি এখন আমেরিকা যাবেন, ইংরেজি শিখতে হবে না? আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন, ইংরেজি শিখতে হচ্ছে না? এই 80-র দশকে দেখেছি সৌদি আরবে যে ভাই রে আরবি কথা শেখার যে বই পুস্তকের বিক্রি। তো আল্লাহ এখানে যে কথাগুলো আমাদেরকে শিখিয়েছেন, এই কথার বাইরে যাওয়া লাগে না। আল্লাহর সাথে কথাবার্তা বলতে হলে এখানে যেই কথাগুলো দেওয়া আছে, এই কথাগুলোর মাধ্যমে তোমাদের যা চাওয়া পাওয়া আমার সাথে লেনদেন করো। বোঝা গেল ব্যাপারটা? এই কথার মাধ্যমে, যে কথা আমি তোমাদেরকে যেভাবে শিখিয়েছি। তাহলে এটা বলে যে এটারও কারণ কি? তাহলে হয় কি, সারা বিশ্বজনীন একটা ব্যাপার হয়, সকলেই যদি, একটা উদাহরণ এসে গেছে দিয়ে দিই আপনাকে। হিন্দুস্তানে অর্থাৎ ভারতে 137টা ভাষা প্রতিষ্ঠিত, 137টা ভাষা প্রতিষ্ঠিত। তার লিখিত রূপও আছে, কথ্য রূপও আছে। তাহলে প্রতিষ্ঠিত ভাষা, যার লেখ্য রূপ থাকে, কিন্তু তাদের জাতীয় ভাষা, রাষ্ট্রভাষা হিন্দি। বোঝা গেল? তাহলে আমরা যারা মুসলমান বলে দাবি করি, অনায়াসে আমাদের জাতীয় ভাষা আরবি হতে পারত। যার যার স্থানীয় ভাষা, বাঙালি বাঙালি, হিন্দি হিন্দি, উর্দু উর্দু, পশতু পশতু, সেটা আঞ্চলিক ভাষা। কিন্তু জাতীয় ভাষা তো আরবি হতে পারত, জাতীয় কিতাব তো আল্লাহর কিতাব হতে পারত। ইংরেজি এখন সারা বিশ্বে রুল করে বেড়ায়, সমস্ত শিক্ষাকে নিয়ন্ত্রণ করে, যেটা আরবির করার কথা ছিল। ভাষাকে এমফেসিস করার জন্য, ভাষাকে অ্যাপ্লিকেশনে আনার জন্য দরকার টাকার। সে টাকারও অভাব নেই মুসলিমদের, ঠেলে দিয়েছেন আল্লাহ। পৃথিবীর মাঝখানে অবস্থান দিয়েছেন এই জাতির। সব কিছু দেওয়ার পরেও এই কোরআন, স্বয়ং আরবিরা কোরআন জানে না। আরবি ভাষায় যারা কথাবার্তা বলে সেটা তারও সাক্ষী কোরআন, কোরআনেই বলা আছে। তো এই জায়গাটুকু, এখানেও 7খানায় আয়াত, এই জায়গাটুকু আপনাদেরকে একটু বুঝতে হবে যে বলা হচ্ছে ওই আগের কিতাব যারা ছিল তাদেরকে, অথচ আমাদের পাঠ্য। তো একই সাথে আমাদেরকে বুঝে নিতে হচ্ছে আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা এই অপকর্মগুলো করেছে। বোঝা গেল? তারা কিতাবকে নানান মিথ্যা দিয়ে পেঁচিয়েছে, হ্যাঁ, তারপরে যাই যাই করেছে, সব কিন্তু এখানে আছে। এগুলো আসলে আমাদের জন্য সাবধান বাণী। বুঝতে পারছে তো? তো এখন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তবে এটা অনেক বড় একটা ব্যাপার। ইল্লা আলাল খাশিঈন, কেবল তাদের ক্ষেত্রে নয় যারা আমাকে ভয় পায়। দেখেন এবার কারা ভয় পায়? আল্লাযীনা ইয়াযুন্নুন, এরা তারা যারা ধারণা করতে পারে, চিন্তা করতে পারে, ভাবতে পারে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তাদেরকে যে কোনোভাবে একদিন তাদের প্রতিপালকের সামনে দাঁড়াতেই হচ্ছে। এখন আমরা কয়েক ভাই এখানে যারা উপস্থিত আছি, সকলের সাক্ষী দেই, কাছে দূরে সব ভাই বোনরা, আমাদের ভাবনা চিন্তা কি এটা আছে? হ্যাঁ, বাস্তবতা দেখেন, আমরা কি নিজ নিজ ক্ষেত্রে এই রকম কোনো ভাবনা পোষণ করি
যে যে কোনোভাবে আমাকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতেই হচ্ছে। এই আগাম কথা দরকার নেই, কিন্তু কোশ্চেন হলো বাস্তবতা দেখো আগে। তাহলে এখন উল্টো যাও, যারা ধারণা করতে পারে, চিন্তা করতে পারে যে তাদেরকে যে কোনোভাবে আন্নাহুম, যে কোনো অবস্থায় তাদেরকে মুলাকু রব্বিহিম, মুখোমুখি দাঁড়াতে হচ্ছে তাদের প্রতিপালকের, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা এখন তার দিকেই তারা ফিরে যাচ্ছে। তখন আমাদের জীবনের এই যে গমন, গমন বোঝো তো, যাওয়া, এই ভাষাটা বোঝো। জীবন কি এখন যাচ্ছে না জীবন আসছে? তো কোন দিকে যাচ্ছি আমরা? কি সুন্দর স্মার্ট উত্তর আল্লাহর কাছে। সেটা কি ভাবি আমি? কখনো কি ভেবেছি? নেভার। তো এই বাস্তবতা আমরা যদি আমাদেরকে দেখি, তাহলে কোরআন নাজিলের সময় তখনকার কিতাবের দাবিদারদের ক্ষেত্রে কি হয়েছিল স্পষ্ট হয়ে যাবে। সাথে সাথে এটাও স্পষ্ট হয়ে যাবে যে এই কথাগুলো আমাদেরকে বলার উদ্দেশ্য কি আল্লাহর। উদ্দেশ্য এই, তোমরা বুঝে নাও যারা কোরআনের দায়িত্ব নিচ্ছ, কেউ কিন্তু আমার কিতাবের দায়িত্ব পালন করেনি, তোমরা করবা। বোঝা যায়? তো এইটা এক ধরনের তখনকার কিতাব জানা, আল্লাহকে চেনা, আল্লাহর কথা জানা, আল্লাহ রসুলকে চেনা, কিতাব সম্পর্কে ধারণা থাকা জাতিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আবার পরোক্ষভাবে আমাদেরকেও বলা হচ্ছে, ইয়া বনি ইসরাইল। এবার শুরু হলো তাদের বিরুদ্ধে চার্জশিট। কি কি অপকর্ম তারা করেছে, অভিযোগ নামা। হে বংশধররা ইসরাইলের, উযকুরু নেমাতি আল্লাতি আনআমতু আলাইকুম, স্মরণ করো আমার অনুগ্রহ যা আমি করেছি তোমাদের উপরে, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, যেহেতু আমি অবস্থান দিয়েছিলাম তোমাদেরকে সকল জগৎবাসীর উপরে। ঠিক যে অবস্থান মুহাম্মদ রাসূলুল্লাহর আমলে এই মুসলিম জাতিরও হয়েছিল। যখন কোরআন নাজিল হয়, কোরআন নাজিল হওয়ার পরে সারা পৃথিবী এর নামে কাঁপত। ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো একটা দিন, ভয় করো এমন একটা দিন, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো উপকারে আসবে না, জাযা হবে না, বিনিময় হবে না কোনো ব্যক্তি কোনো ব্যক্তির ক্ষেত্রে সামান্যতম, শাইআন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, আর না গ্রহণ করা হবে তার থেকে কোনো সুপারিশ, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আর না নেওয়া হবে তার থেকে কোনো মুক্তিপণ, ওয়ালা হুম ইউনসারুন, আর না তারা আর কোনোভাবে কোনো সাহায্য পেতে পারবে। সেই দিনটাকে ভয় করো। আমরা ভয় করি? করি না। আমরা এখন কোরআন পড়ছি কোরআনের সাথে আমাদেরকে মেলাবার জন্য। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, এবং যখন উদ্ধার করেছিলাম আমরা তোমাদেরকে গোষ্ঠী ফেরাউনের কবল থেকে, ফেরাউনি গোষ্ঠীর কবল থেকে। ইয়াসুমুনাকুম সু আল আযাব, কষ্ট দিচ্ছিল সে তোমাদেরকে নিকৃষ্টতর কষ্ট। কি সেটা? ইউযাব্বিহুনা আবনাআকুম,
জবাই করত তোমাদের পুত্র সন্তানদেরকে, ওয়াইয়াস্তাহাইউনা নিসা আকুম, এবং বেঁচে থাকতে দিত তোমাদের মেয়েদেরকে। পুত্র সন্তান ঘরে জন্মেছে, সৈন্যবাহিনী এসেছে, কেড়ে নিয়ে গিয়ে জবাই করে দিল। ওয়াফি যালিকুম বালাউন মিন রাব্বিকুম আযীম। কি চমৎকার কথা! ফেরাউনের বাহিনী বনী ইসরায়েলের ঘরে ঘরে তল্লাশি চালিয়ে পুত্র সন্তান জন্মেছে কিনা দেখার জন্য সেটা দেখে জবাই করত। এখানে আল্লাহ দায়িত্ব নিচ্ছেন, বলছেন আসলে ওর মধ্যে, অর্থাৎ এই যে তোমাদের সন্তানদেরকে ফেরাউনি বাহিনী জবাই করত, এর মধ্যে বালাউন অনেক বড় পরীক্ষা ছিল, মিন রাব্বিকুম, তোমাদের প্রতিপালক থেকে, আযীম, অনেক বড় পরীক্ষা। জবাই করছিল ফেরাউনের বাহিনী, জবাই করছিল বনী ইসরায়েলের পুত্র সন্তানদেরকে। আল্লাহ নিজে এগিয়ে এসে বললেন আমার পরীক্ষা ছিল ওটা। তো এই আল্লাহ তাআলার উপস্থিতি যদি কোরআন পড়তে গিয়ে না বুঝতে পারি তাহলে আবার ব্লান্ডার হয়ে যাবে। যেমন এই ছোট্ট একটা ঘটনা যে আমাদেরকে আল্লাহ তাআলা এক জায়গায় বসে 10 ভাইকে কিতাব পড়ার, আমাদের সঙ্গে দূরদর্শনেও আমাদের সঙ্গে যুক্ত রয়েছে এমন অনেক আছেন, তারা এই যে কিতাব পড়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আমাদেরকে, এরপরে যদি আমরা কিতাবের সাথে লেগে না থাকি একই অবস্থা হবে আমাদেরও। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, যখন 2 ভাগ করে দিয়েছিলাম তোমাদের সামনে সাগরকে, ফাআনজাইনাকুম, তারপর আমরা উদ্ধার করেছিলাম তোমাদেরকে, ওয়া আগরাকনা আলা ফেরাউন, এবং ডুবিয়ে মেরেছিলাম ফেরাউনি গোষ্ঠীকে, ওয়া আনতুম তানজুরুন, সেটা তোমরা দেখেছিলে। সাগরকে 2 ভাগ করে শুকনো রাস্তা করে তোমাদেরকে পার করে নিয়ে এসেছি, একইভাবে ফেরাউনি গোষ্ঠীকে মাঝামাঝি এনে পানি দিয়ে মিলিয়ে দিয়ে চুবিয়ে মেরেছি, এটা তোমরা দেখেছ। তো কি কি করুণা তোমাদের উপরে করেছি একটু স্মরণ করো, বোঝা যায়। এ হলো প্রথম করুণা। ওয়াইদ ওয়াদনা মূসা আরবাঈনা লাইলাতান, যখন আমরা সাক্ষাতের জন্য ডেকেছিলাম মূসাকে 40 রাতের জন্য, সুম্মা তাখাস্তুম আল আইজলা, তার চলে আসার পরক্ষণেই তোমরা উপাস্য বানিয়ে নিলে গরুর বাছুর, মিন বাদিহি, তার চলে যাওয়ার পরেই, তার চলে আসার পরেই, ওয়া আনতুম যালিমুন, তোমরা কিন্তু এইভাবেই নিজেদের সর্বনাশ করেছ, তোমরা কিন্তু এভাবেই নিজেদের সর্বনাশ করেছ। যতক্ষণ মূসা উপস্থিত ততক্ষণ ঠিক আছে, যে মূসা একটু অনুপস্থিত যা খুশি তাই করেছ। তো গরুর বছর বিশ্বরে পূজা করতে দেখেছো তোমরা, সেটাই তাতে অভ্যস্ত হয়ে গেছো। সুম্মা আফাউনা আনকুম, তারপরেও সেই অপরাধের দায় আমি তোমাদের উপর থেকে তুলে নিয়েছি। মিন বাদি যালিকা, তারপরেও ওই অপরাধ করার, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। ওয়াইদ আতাইনা মূসা আল কিতাব, এবং যখন আমরা দিয়েছিলাম মূসাকে কিতাব, ওয়াল ফুরকান, অর্থাৎ এইবার তোমরা যেন ওই পাথরে লেখা স্লেটগুলো দেখে দেখে আমি মূসার সাথে কি কথা বলি তোমাদেরকে উদ্দেশ্য করে, সেগুলা সত্য কি না ওই আমার আকাশ থেকে পাঠানো পাথরে লেখা কিতাব দেখে প্রমাণ করে নাও।
তো মূসার তো দুইটা পার্ট, একটা হলো আল্লাহ তাকে কিতাবও দিয়েছেন, সরাসরি তার সাথে কথাও বলেছেন। তো সরাসরি কথা বলেছেন সেটা আমরা সামনে গেলে পাবো কিভাবে তা হয়েছে। তো সরাসরি কথা বলেছেন বনি ইসরায়েলকে তিনি বলেছেন, কিন্তু তারা গায়ে লাগায় না। এরপরে পাথরে লেখা কিতাব দিয়েছে। তো এখানেও ফুরকান দেখেন, আর এই কোরআনও আমাদের জন্য ফুরকান। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, সিকোয়েন্সটা হলো মূসা চলে যাওয়ার পরে এরা মূর্তি বানিয়ে নিল গরুর বাছুরের পূজনীয়। মূসা কিতাব নিয়ে ফিরে আসার পরে এগুলো সব একটা থোক থোক কথা, এগুলোর বিস্তারিত সামনে গেলে আমরা নানানভাবে পাব। এগুলো অভিযোগ নামা, 1 নম্বর এইটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, এরকম। যখন বলল মূসা লিকওমিহি, তার জাতিকে, ইয়া কওমি, হে জাতি, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তোমরা কিন্তু সর্বনাশ করেছো তোমাদের নিজেদের, বিত্তেখাদিকুমুল ইজলা, যে তোমাদের উপাস্য বানিয়ে নিয়েছিলে তোমরা গরুর বাছুরকে, গরুর বাছুরকে উপাস্য বানিয়ে তোমরা তোমাদের নিজেদের সর্বনাশ করেছো। ফাতুবু ইলা বারিইকুম, অতএব এখন তোমাদেরকে আবার ফিরে আসতে হবে তোমাদের প্রতিপালকের দিকে। ফাকতুলু আনফুসাকুম, তাহলে হত্যা করতে হবে তোমাদের নফসকে, অর্থাৎ গলা টিপে মারতে হবে তোমাদের ভিতরের ইচ্ছাকে। এইটা আমরা মুখোমুখি হই। আল্লাহর কথা মানতে গেলে আমার ইচ্ছার সেখানে কোনো মূল্য নাই। যেমন ইতিহাস, বনি ইসরায়েল মূসা চলে যাওয়ার পরেই তাদের ইচ্ছা মতো মিশরে দেখে এসেছে, উপাস্য মানে তারা গরুর বাছুরকে, তাই না? এটার বিস্তারিত সামনে গেলে পাবো। তারা বানিয়ে নিয়েছে। মূসা এসে বলেছে সর্বনাশ তো করেছো নিজেদের, এখন ফেরো আবার তোমাদের প্রতিপালকের দিকে। কারণ ফিরতে হলে কিন্তু নিজেদের ইচ্ছাকে কতল করতে হবে। এখানে আবার আমাদের একদল বিশেষজ্ঞ তারা চলে গেছেন, তোমাদের মধ্যে যারা যারা গরুর পূজা করেছিল তাদেরকে হত্যা করো, সরাসরি হত্যা করার দিকে চলে গেছে। আচ্ছা, যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, কিন্তু লিটারেচারের দিকে তাকালে আমাদের যা মনে হয়, এই জন্য আমরা বললাম ইচ্ছাকে হত্যা করো, ইচ্ছাকে গলা টিপে মারো। ওইটা একটা সম্পদ, খায়রুন ভালো বলবো না, তোমাদের জন্য কাছে তোমাদের প্রতিপালকের, অর্থাৎ তোমাদের প্রতিপালকের কাছে ওইটা একটা সম্পদ হবে যে তোমরা তোমাদের মনের ইচ্ছাকে গলা টিপে মেরেছ। এছাড়া কোরআন অনুশীলন করা বা আল্লাহর কথা মতো জীবন গড়া সম্ভব নয়। বাস্তব কিনা? আপনার ভিতরে আপনার ইচ্ছা একেবারে তিল পরিমাণও যদি অবশিষ্ট থাকে, তাহলে সেটা এমন এক সময় একেবারে বেরিয়ে আসবে, এত বড় হয়ে যে আপনি অবাক হয়ে যাবেন। ওই জন্য উকতুলু আনফুসাকুম, ভেতরের প্রবৃত্তিকে হত্যা করো, একেবারে জবাই করো। ওয়াইদ কুলতুম ইয়া মূসা, মানে স্বভাব কতটা মন্দ পর্যায়ে গিয়েছিল, কতটা খারাপ হয়ে গিয়েছিল, যখন বলেছিলে তোমরা হে মূসা, লান নুমিনা লাকা, কিছুতেই আমরা বিশ্বাস আনবো না। ইন্নাহু হুয়াত তাওয়াব, এটুকু বাকি ছিল, ইন্না লিল্লাহ, ফাতাবা আলাইকুম, তাবা আলাইকুম, ইন্না লিল্লাহ। তো যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, ওইটা হবে একটা সম্পদ তোমাদের প্রতিপালকের কাছে।
ফাতাবা আলাইকুম, তাহলে তিনি তার করুণার দৃষ্টি ফেরাবেন তোমাদের দিকে। সব লম্বা লম্বা পেঁচানো কথা, তাবা আলাইকুম, আবার তিনি ফিরবেন তোমাদের দিকে। এখানে তওবা কবুল করিয়া লইলেন, ব্যাপারটা তা নয়। যদি তোমরা তোমাদের ইচ্ছাকে হত্যা করো তাহলে ওইটা তোমাদের জন্য একটা সম্পদ হবে, এবং তাহলে তোমাদের দিকে তার করুণার দৃষ্টি তিনি আবার ফেরাবেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, কারণ তিনি পরিষ্কার, তিনি অনুতপ্তদের প্রতি অত্যন্ত দয়ালু। বোঝা গেল? ঠিক যেমন আমরা আদমকে আল্লাহ বলেছেন সেটা ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, আয়াত 37। ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহারাতা, এবং যখন বলছিলে তোমরা মূসাকে যে হে মূসা, কশ্চিনকালেও আমরা বিশ্বাস করব না তোমাকে যে পর্যন্ত না আমরা দেখব প্রকাশ্যে আল্লাহকে। প্রকাশ্যে আমরা এত বড় দুঃসাহস করতাম না, আমাদের ভালো গুণটুকুও আমরা দেখি। তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসহাক আলাইহিসসালাম, তার পুত্র ইয়াকুব আলাইহিসসালাম, তার পুত্র 12 জন, যার মধ্যে একজন নবী ইউসুফ, তাদের বংশধরদের কাহিনী এটা। রক্তধারা একদম পিওর, সম্পূর্ণ আল্লাহ কোলে করে তাদেরকে পালছেন। তারপরেও কিতাবের সাথে তাদের আচরণটা বুঝে নাও। যেই কথাটা আল্লাহর হবে আর মানবে না। বুঝে না, মানে আমরা যে আমাদের হুজুররা যে কিতাব বাদ দিয়েছে, কেন বাদ দিয়েছে? কারণ আল্লাহর কথা মানতে গেলে নিজের ইচ্ছাকে হত্যা করতে হয়। তো ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকা, সঙ্গে সঙ্গে তোমাদেরকে ধলে ফেলেছিল একটা প্রচণ্ড ভূকম্পন। ওয়া আনতুম তানজুরুন, এবং তোমরা সচক্ষে দেখেছিলে সেটা। সুম্মা বাআসনাকুম, অতঃপর আমি আবার তোমাদেরকে পুনরায় জীবিত করেছি। ওই ভূমিকম্পে যাদের মৃত্যু হয়েছিল তাদেরকে আবার জীবিত করে দিয়েছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এবং উপরে তোমাদেরকে আমি দিয়েছিলাম গামামা, ঘন মেঘের ছায়া। ছায়া দিয়েছিলাম তোমাদেরকে, তোমাদের উপরে ঘন মেঘের। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, এবং অবতীর্ণ করেছিলাম তোমাদের উপরে মান। মান মানে শিশির কণা, শিশির বিন্দু বালুর উপরে পড়লে শক্ত হয়ে যেত, এক ধরনের দানা হয়ে যেত গমের মতো। ওইটা খাওয়ার জন্য পাখিরা আসতো। 2-4 দিন খেলেই একেবারে ফার্মের মুরগির মতো ঢেপুস হয়ে যেত। ধরো, জবাই করো, রোস্ট করো আর খাও, পোড়ো আর খাও। আর ওটা তাঁবুতে নিয়ে গিয়ে, কুড়িয়ে নিয়ে গিয়ে মানকে পিষে খাও অথবা সেদ্ধ করে ভাত বানিয়ে খাও। আকাশের খাবার। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও সেই সব উৎকৃষ্ট দ্রব্য সামগ্রী যেগুলো জীবিকা করেছি আমরা তোমাদেরকে। জীবিকা দিয়েছি আমরা তোমাদেরকে, সেগুলো খাও। ওয়া মা যালামুনা,
অর্থাৎ আমরা কোনো অন্যায় করিনি তাদের প্রতি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তাদের ক্ষেত্রে যাই ঘটেছে তারা তাদের নিজেদের সর্বনাশ নিজেরা করেছে। ওয়াইদ কুলতুম কুলনা উদখুলু হাযিহিল কারিয়া, যখন বলেছিলাম আমরা যে ওই শহরে প্রবেশ করো, এই শহরে প্রবেশ করো, ফাকুলু মিনহা হাইসু শি'তুম, তারপর খাও সেই শহরের থেকে যেখান থেকে যা খুশি। মান্না সালোয়া ভালো লাগে না, খাও, যাও শহরে ঢোকো। রাগাদান, কিন্তু কথা কি, ওয়াদখুলুল বাবা সুজ্জাদান, দরজা দিয়ে যখন প্রবেশ করবে মাথা নত করে প্রবেশ করবে। সেজদার একটা ব্যবহার এখানে দেখেন, সেজদা করে কি কোনো শহরে ঢোকা যায়? সেজদা করতে করতে কি, সেজদা মানে তো উপর হয়ে থাকা, কথাটা কি বুঝতে পারছো? সেজদা করা মানে কি? স্বয়ঙ্গ মাটিতে মিশিয়ে উপর হয়ে থাকা। ও, নাকে খড় দিতে দিতে ঢোকো। হ্যাঁ স্যার, ভালো কথাই বলছে। তাহলে দরজা দিয়ে যখন প্রবেশ করবে তখন মাথা নত করে প্রবেশ করবে এবং বলবে ওয়াকুলু হিত্তাতুন, আমাদের অপরাধগুলো ক্ষমা করে দাও, নাগফির লাকুম খাতায়াকুম। খেয়াল করো, তাহলে আমি তোমাদের মধ্যে যত দোষ আছে সব আমি ক্ষমা করে দেব। একটা শর্ত, শুধু দরজা দিয়ে ঢোকার সময় মাথা নত করে ঢুকবে, যেন শহরবাসী তোমাদেরকে দেখে ভয় না পায়। বিনয়ী একদল মেহমান আসছে, তারা আসতে দাও, ওয়েলকাম যেন তারা করে, যারা মারামারি করতে আসেনি। ব্যাপারটা বুঝেছ? আর তোমাদের মুখে স্লোগান থাকবে হিত্তাতুন হিত্তাতুন, আমাদেরকে পরিশুদ্ধ করো, পরিশুদ্ধ করো। নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন, এবং একেবারে বাড়িয়ে দেবো আমরা যদি ঠিক এই কথা মতো তোমরা শহরে ঢোকো, তো যারা কর্তব্য পরায়ণ তাদেরকে আমি আরো বোনাসও দেব। ফা বদলা, তারপর কি হলো, বদলে ফেললো। বাদ আল্লাযীনা যালামু, যারা সর্বনাশ করেছিল নিজেদের, কাউলান গায়র, কথা অন্য একটা। কি করতে বলেছিলেন, কি বলতে বলেছিলেন? হিত্তাতুন, অন্য একটা কথা বলে তারা, মানে ওইটা যেহেতু আল্লাহ করতে বলেছেন মানা যাবে না। এই জিনিসগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখা দরকার, যে কোলে করে যে জাতিকে আল্লাহ লালন পালন করেছেন সে জাতিকে দিয়েও আল্লাহর কথা শোনানো যায় নাই, সেই কথা স্বয়ং আল্লাহ আমাদের পাঠ্য করেছেন। তার মানে আল্লাহকে কতটা অক্ষম দেখতে পাচ্ছি আমরা, যে আল্লাহ তার কথা মানুষকে শোনাতে পারে না। এই কারণে কোরআন তো শুনতে এসেছো, কোরআনের জন্য সবকিছু ত্যাগ করে এসেছো, এ বড় ভয়ঙ্কর রাস্তা। অপোজিট দিকটা দেখো, দেখো আল্লাহ স্বীকার করছেন আমার কথা শুনি, কেউ শোনে, শুধু বলেছিলাম দরজা দিয়ে ঢোকার সময় মাথা নত করে হিত্তাতুন 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 বলতে বলতে ঢুকবা, যেন শহরে মানুষ বোঝে এরা একদল পুণ্যার্থী লোক। পুণ্যার্থী বোঝো তো, পুণ্যার্থী মানুষ, এরা বিনীত মানুষ, এরা শহরে ঢুকেছে, এদেরকে ওয়েলকাম করো। কিন্তু তারা সে কথাটাকেও বদলে ফেলেছে। আল্লাযী কিলা লাহুম, যে কথাটা তাদেরকে বলতে বলা হয়েছিল, ফাআনজালনা আলা আল্লাযীনা যালামু, তখন আমরা অবতীর্ণ করলাম তাদের উপরে যারা সর্বনাশ করেছিল নিজেদের, রিজজান মিনাস সামা, আকাশ থেকে এক শাস্তি, বিমা কানু ইয়াফসুকুন, এই যে তারা আত্মপ্রতারণা করছিল, আমাকে মানে বলে স্বীকার করছিল,
অথচ আমার একটা কথাও তারা মানছিল না। আজকে আমাদের যে অবস্থা, তো আলহামদুলিল্লাহ একটু বিরতি নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।